একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এক ভাই প্রশ্ন করছিলেন যে ইউপিএস থেকে কিভাবে চার্জ বন্ধ করা যায়, অর্থাৎ ইউপিএস থেকে যে ট্রান্সফরমারটি থাকে শুধু ব্যাকআপে নিবে কিন্তু ব্যাটারিকে চার্জ করবে না। সেক্ষেত্রে কিভাবে আমরা কানেকশন করতে পারি, সেজন্য আমাদের এখানে 3টি সার্কিট লাগবে। প্রথমে আমাদের একটি রিলে লাগবে। এই রিলেটি লাগবে হলো ফ্যানের জন্য সুইচিং হিসেবে কাজ করবে। অর্থাৎ এখানে একটি আপনাদের এক্সট্রা 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে, ট্রান্সফরমার অথবা অ্যাডাপ্টার। আমাদের কাছে হাতে ছিল এখানে 5 ভোল্টের একটি চার্জার ছিল। চার্জারটি দিয়ে আমরা বুস্ট কনভার্টার দিয়ে বুস্ট করে 12 ভোল্ট আমরা রিলেটি কানেকশন করছি। এখানে পজিটিভ এবং নেগেটিভ যে সাইডে 3টি টার্মিনাল থাকে, 3টি টার্মিনালের 2 সাইডে পজিটিভ এবং নেগেটিভ ইন করতে হয়। আর এখান থেকে একটি কমন হলুদ যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই হলুদ কেবলটি হলো কমন, অর্থাৎ এই দুটো সুইচিং হিসেবে কাজ করবে। এখানে দুটো কয়েলের দুটো টার্মিনাল দেওয়া আছে NO NC। আমরা এই ফ্যানটির কানেকশন ব্যাটারি থেকে নেব। ব্যাটারিটির নেগেটিভই দিয়ে দিলাম এবং ব্যাটারির পজিটিভ দিলে ফ্যানটি ঘুরবে। ফ্যানটি ঘুরতেছে। আমাদের এখানে এই রিলেটি ইউজ করতে হবে। আমাদের হলুদ যে কেবলটি দেখতে পাচ্ছেন, হলুদ কেবলটি ফ্যানের এক প্যান্টে কানেকশন করে দিতে হবে এবং পজিটিভ টার্মিনালটি এখানে কানেকশন করে দিতে হবে। তাহলে আমাদের ফ্যানটি ঘুরতেছে। আমাদের লাগবে কারেন্ট থাকলে ফ্যানটি ঘুরবে না, অফ হয়ে যাবে। সেক্ষেত্রে কয়েলটি আমরা ঘুরিয়ে দেখবেন কোন টার্মিনালটি চলতেছে না ফ্যান কারেন্টে দেওয়া অবস্থায়। এখন আমরা প্লাগটি খুলে ফেলবো। প্লাগটি খুলে ফেলার সাথে সাথে ফ্যানটি ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। এটি এভাবে কাজ করবে। এই হলো আমাদের প্রথম সার্কিটটির কাজ। এখন আমরা দ্বিতীয় সার্কিটটি তৈরি সম্পর্কে জানব। দ্বিতীয় সার্কিটটি খুব সিম্পল, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডায়োড দিয়ে সুন্দর করে তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো ডায়োড নিয়েছে, এই কারণে এখানে হাই অ্যাম্পিয়ার কারেন্ট যাতে ইউপিএসে যেতে পারে, অর্থাৎ ইউপিএস দিয়ে যে লোডগুলো চালাবেন সেই লোডগুলো যাতে নিরবিচ্ছিন্নভাবে সুন্দরভাবে চলে, কোনো সময় অফ না হয়, সেজন্য একসাথে অনেকগুলো ডায়োড সংযোগ করে নেবেন। একসাথে সংযোগ করে নেবেন এবং নেগেটিভ একসাথে সংযোগ করে নেবেন। পজিটিভ টার্মিনালে আমাদের হবে এখানে যে পজিটিভের দাগ দেয়া দেখতে পাচ্ছেন এক সাইডে, এই টার্মিনালটি সরাসরি আমাদের ইউপিএসের পজিটিভের সাথে কানেকশন হবে এবং এই সাইডে যে পজিটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন এই টার্মিনালটি সরাসরি ব্যাটারির সাথে কানেকশন হবে। এভাবে করে কানেকশন করতে হবে। এর সাথে আরেকটি সার্কিট লাগবে। সর্বশেষ যে সার্কিটে দেখতে পাচ্ছেন একটি রিলে, এটি হলো ডিসি রিলে, 2 পিনের যে রিলে থাকে, অর্থাৎ এখানে 12 ভোল্ট ইন করলে এই দুটো শর্ট হয়ে যাবে। কাজ শুধু এইটাই। তাহলে আপনারা করবেন কি, এখানে এটার সাথে এটা সুন্দরভাবে কানেকশন করবেন এবং এটার সাথে এটা কানেকশন করবেন, দুটোর সাথে এভাবে কানেকশন করে দিবেন। তাহলে হবে কি, আপনাদের এই রিলের সাথে আবার আমাদের ফ্যানের সাথে সংযোগ করে দিতে হবে। এই ফ্যানের সাথে, এই ফ্যানটি যেহেতু কারেন্ট চলে গেলে চলবে, তাহলে আমাদের কারেন্ট চলে গেলে এইটি শর্ট হয়ে যাবে। কারেন্ট চলে গেলে শুধু শর্ট হয়ে যাবে, কারেন্ট চলে আসলে আবার ওপেন হয়ে যাবে, তখন ব্যাটারি চার্জ নেবে না। কারেন্ট না থাকলে চার্জ নেবে কিভাবে? কারেন্ট থাকতেই তো হবে। সেক্ষেত্রে এইভাবে কাজ করবে এই সার্কিটটি। সম্পূর্ণ একে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এই সার্কিটটি সংযোগ করব। সার্কিট ডায়াগ্রাম এখন আমাদের অঙ্কন করে এখানে কানেকশন দেখিয়ে দেব। আমরা এটার সাথে এটা কানেকশন করে দেব। প্রথমে এটার সাথে এটা কানেকশন করে দেব। এই পজিটিভ যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন, এই পজিটিভের সাথে ইউপিএস এর পজিটিভ, ইউপিএস পজিটিভ
আর এটার সাথে নেগেটিভ অর্থাৎ পজিটিভ ব্যাটারিতে চলে যাবে। এটা ব্যাটারি, পজিটিভটি ব্যাটারির সাথে চলে যাবে। বিটি প্লাস ইউপিএস এর পজিটিভ এই দুটোর সাথে সংযোগ হবে, এই দুটোর সাথে ব্যাটারি পজিটিভ সংযোগ হবে। এখন এই দুই টার্মিনাল দেখতে পাচ্ছেন, এই দুই টার্মিনালটি আমাদের ফ্যানের সাথে সংযোগ হবে। ফ্যানের নেগেটিভ ফ্যানের পজিটিভের সাথে সংযোগ হবে। এই সার্কিটটি এভাবে কাজ করবে। আমরা যখন বিদ্যুৎ চলে যাবে তখন ফ্যানটি ঘুরবে, ফ্যানটি ঘোরার সাথে সাথে এখানে 12 ভোল্ট চলে আসবে, 12 ভোল্ট রিলেতে চলে যাবে। রিলেটি অন হয়ে এসিডি শর্ট করে দিবে। অর্থাৎ এই ডায়োডটি দেওয়ার কারণে কিছু সময় যাতে অন হয়, হঠাৎ করে আপনার ইউপিএসটি বন্ধ না হয়ে যায়। কয় মিলি সেকেন্ড যদি চলতে পারে তাহলে এই রিলেটি তখন অন হয়ে যাবে, এই দুটো একসাথে কানেকশন হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। তখন ব্যাটারি থেকে ইউপিএস ব্যাকআপ নিবে, ব্যাকআপ নিয়ে আউটপুটে যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো ভালোভাবে চলবে। এভাবে করে কানেকশন করতে হবে সবগুলো। এখন আপনাদের পুরোপুরি একটি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে আপনাদের দেখাচ্ছি। আমরা একটি ডায়োড এঁকে নিব। প্রথমে ডায়োডের পজিটিভ টার্মিনালটি হলো এটি, আর একটি রিলে, এই রিলেটি হচ্ছে বড় রিলে, দুটো টার্মিনাল থাকবে, মোট 4টি টার্মিনাল থাকে এই রিলের। এই রিলের 4টি টার্মিনাল থাকে। আরেকটি ডায়োড এবং আরেকটি লাগতেছে আমাদের একটি ফ্যান। আমাদের একটি ফ্যান, এই ফ্যানটির সাথে আবার একটি ছোট রিলে সংযোগ করা আছে, 5 পিনের রিলে। আমাদের এটির সাথে একটি কানেকশন করা এবং ব্যাটারির সাথে আরেকটি কানেকশন করা। এখানে আরেকটি, অর্থাৎ ওই ব্যাটারিটি দিয়েই আপনারা কাজ চালাতে পারেন। আলাদা ব্যাটারি দিলে সবচেয়ে বেটার হয়, ওই ব্যাটারি দিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। এই পজিটিভ আপনারা কানেকশন করবেন, নেগেটিভ সরাসরি ব্যাটারি নেগেটিভে কানেকশন করে দিবেন, এবং বড় একটি ব্যাটারি থাকবে, সেই ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ আপনারা এই টার্মিনালটি এখানে পজিটিভ দিয়ে দিবেন এবং নেগেটিভটি সরাসরি ইউপিএসে চলে যাবে। এটি একটি ইউপিএস দিয়ে দিলাম, ইউপিএসে আমরা নেগেটিভে দিয়ে দিলাম। পজিটিভ আমাদের এখান থেকে যাবে, এখান থেকে যে এখানে, আপনারা সহজে বুঝতে পারলেন। আর এখানে রিলের কানেকশন হবে, এখানে ফ্যানের যে পজিটিভ নেগেটিভ এখানে আমরা কানেকশন করে দিব। তাহলে এই দুটো টার্মিনাল শর্ট হয়ে যাবে। তখন এই দুটো টার্মিনাল ডায়োডের দুই পাশের সাথে সংযোগ করে দেব, দুই পাশের সাথে সংযোগ করে দেব। এভাবে সংযোগ করলে আপনাদের ইউপিএসটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, অর্থাৎ ব্যাটারিকে চার্জ দিবে না। এইসব প্রসেস অবলম্বন করতে হবে। আরেকটি প্রসেস অবলম্বন করতে পারেন, সেক্ষেত্রে ইউপিএসের যে চার্জ টার্মিনালটি অফ করে দিতে হবে। সেক্ষেত্রে অনেক ঝামেলা, ইউপিএসের ট্রান্সফরমার খোলা এবং সার্কিট না বুঝলে আপনারা নষ্ট করে ফেলতে পারেন। সেক্ষেত্রে এই 3টি সার্কিট দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন। ফুল ভিডিওটি দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। না বুঝে থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।